শুনতে পাচ্ছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? আচ্ছা, অলরেডি আমরা কার্বোহাইড্রেটটা পড়ে ফেলেছি। আজ থেকে আমরা প্রোটিন শুরু করব। ঠিক আছে? প্রোটিনের স্ট্রাকচার দেখবো, প্রোটিন কি কি দিয়ে তৈরি হয় দেখবো। আচ্ছা, কার্বোহাইড্রেটের মতো প্রোটিনের স্ট্রাকচারটা একটু অন্যরকম হয় কার্বোহাইড্রেটের থেকে। একদিকে একটা NH2 গ্রুপ থাকে, একটা কার্বন থাকে,
এইদিকে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, সি ডবল এইচ। ঠিক আছে, এই কটা জিনিস নিয়ে তৈরি হয় হচ্ছে প্রোটিন। মেনলি প্রোটিন তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বন্ড করে করে। আর এক একটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড ইউনিট এরকম দেখতে হয়, যার মধ্যে এইটা হচ্ছে অ্যামিন গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। আর মাঝে থাকে হচ্ছে কার্বন, আর এটা হচ্ছে যে কোনো ফাংশনাল গ্রুপ থাকতে পারে আর এর পজিশন। ঠিক আছে, এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিনের চেন ফর্মেশন। ঠিক আছে, আর এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, CH2 হতে পারে, C2H4 হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে আর এর জায়গায়। ঠিক আছে, মোট কথা যে কোনো একটা ফাংশনাল গ্রুপ থাকবে আর এর জায়গায়, দিয়ে এরকম চেন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। এই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডের ইউনিট, এখানে যেটা লিখেছে। মানে লিখলে কিরকম ভাবে লিখবো আমি এটা, NH2CHR, C ঠিক আছে, এরকম একটা ইউনিট দেখতে হয়। ঠিক আছে, এর সঙ্গে আর একটা ইউনিট কানেক্টেড থাকে যে ধরনের বন্ডিং এর দ্বারা, দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড পেপটাইড বন্ডিং। ইন কেস অফ প্রোটিনস, যেমন আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখেছিলাম, ইন কেস অফ কার্বোহাইড্রেটস দ্য নেম অফ দ্য বন্ডিং ইজ গ্লাইকোসাইডিক বন্ডিং। যদি নিজেদের একটা ইন্ডিভিজুয়াল মলিকিউলের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, দ্যাট উইল বি কল্ড আ ইন্ট্রাগ্লাইকোসিডিক বন্ড। আর দুটো ডিফারেন্ট ইউনিটের মধ্যে যদি গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়, তাহলে সেটাকে আমি বলবো ইন্টারগ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডের ইউনিট। এই অ্যামাইনো অ্যাসিডের সাথে যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড বন্ড হয়, তাহলে সেটাকে বলবো আমি পেপটাইড বন্ডিং। নর্মালি কি হয়, একজনের C+H গ্রুপের সঙ্গে অন্যজনের NH2 গ্রুপের বন্ড হয়। এর আছে হচ্ছে CH3 গ্রুপ। ঠিক আছে, ওর পাশে আর একটা, ধর এরকম ভাবে আছে। এবার বন্ডিংটা কিরম ভাবে হবে, এইখান থেকে OH আর এইখান থেকে H, ঠিক আছে, দিয়ে বন্ডিং হবে। এই OH আর এই H, এটা বেরিয়ে গিয়ে ওয়াটার ফর্মেশন করবে, আর এদের মধ্যে বন্ডিং হবে। বন্ডিংটা হলে তখন দেখতে কেমন লাগবে, এইখানে ধর H2O লিখলাম, আমি এখানে H2N লিখলাম, এখানে C, এখানে H, আর CO ডবল বন্ড, এখানে CO হলো, এই সিওটা পড়ে আছে, এইখানে OH মিলে ওয়াটার হয়ে বেরিয়ে গেছে, ডবল বন্ড, এখানে NH লিখলাম আমি একদম। আচ্ছা, আর এখানে আমি কি লিখবো, CH, নিচে আর C+H। ঠিক আছে, এরম ভাবে যে বন্ডিংটা তৈরি হলো, মাঝখান থেকে ওয়াটারটা বেরিয়ে গিয়ে, দিস কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড পেপটাইড বন্ডিং। যখন দুটো প্রোটিনের মধ্যে বন্ডিং হয়, দ্যাট কাইন্ড অফ বন্ড ইজ কল্ড পেপটাইড বন্ড। ঠিক আছে, যখন দুটো কার্বোহাইড্রেটের বন্ডিং হচ্ছিল, দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড। আর যখন দুটো প্রোটিনের মধ্যে বন্ড হচ্ছে, দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড পেপটাইড বন্ডিং। ঠিক আছে, আচ্ছা, এইবার প্রোটিনের সেকশন দেখবো, প্রোটিন কত রকম হয়। অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেক্সিটি, দেয়ার আর অফ 4 kinds of proteins. According to their complexity, মানে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি, 4 রকম প্রোটিন দেখা যায়। ফার্স্ট ওয়ান ইজ আ প্রাইমারি প্রোটিনস। ঠিক আছে, নর্মাল স্ট্রাকচারে যখন থাকে প্রোটিন, নর্মাল প্রোটিনের চেন, সেটাকে আমি বলবো হচ্ছে প্রাইমারি প্রোটিনস। যদি একটা করে ইন্ডিভিজুয়াল বন্ডিং এর মাধ্যমে প্রোটিনটা তৈরি হয়, মানে ব্যাপারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, বন্ড অ্যামাইনো অ্যাসিড, বন্ড অ্যামাইনো অ্যাসিড, বন্ড অ্যামাইনো অ্যাসিড, ইন্ডিভিজুয়াল একটা একটা করে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা একটা করে বন্ড ফর্মেশনের ফলে যদি এরকম ভাবে একটা অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি হয়, তাহলে এই ধরনের প্রোটিনকে আমি বলবো প্রাইমারি প্রোটিন।
সব ইন্ডিভিজুয়াল বন্ডিং এর মাধ্যমে তৈরি হয়েছে চেনটা। অ্যামাইনো অ্যাসিডে ইন্ডিভিজুয়াল বন্ডিং এর মাধ্যমে চেনটা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ আ প্রাইমারি প্রোটিন। ঠিক আছে? সেকেন্ডারি প্রোটিন কি রকম হবে? সেকেন্ডারি, এই অ্যামাইনো অ্যাসিডের চেনটাই যদি হেলিকাল হয়, ঠিক আছে, হেলিক্স, ডিএনএ হেলিক্স এর মতো, এই কোলগুলো ধর এক একটা অ্যামাইনো অ্যাসিডের ইউনিট, এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আছে। এরা এমন ভাবে পেঁচিয়ে আছে যে এদের অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে তো পেপটাইড বন্ড আছে, এই অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে সেকেন্ডারি আবার একটা করে পেপটাইড বন্ড তৈরি হয়েছে মেন বন্ড ছাড়া। তো অ্যামাইনো অ্যাসিড গুলোর জন্য যখন সেকেন্ড টাইমের জন্য সেম বন্ডিং দেখা যায়, সেই রকম অ্যামাইনো অ্যাসিডকে আমি বলবো, মানে নর্মালি ওরা একসঙ্গে থাকার জন্য তো ওদের মধ্যে পেপটাইড বন্ড আছে, আবার ওদের এরকম কয়েলড আপ স্ট্রাকচার ফরমেশনের জন্য ওদের মধ্যে আবার বন্ডিং দেখা যায়, সেকেন্ড বন্ডিং, রিপিটেশন বন্ডিং। এই ধরনের প্রোটিনকে আমি বলবো সেকেন্ডারি প্রোটিন। ঠিক আছে? সেকেন্ডারি প্রোটিন দু রকম হয়, একটা হচ্ছে এরকম আলফা হেলিকাল, দি স্ট্রাকচার ইজ কল্ড আলফা হেলিক্স। ঠিক আছে? আরেকটা হয় হচ্ছে বিটা প্লিটেড। সেটা কিরকম দেখতে হয়? ধর এই একটা অ্যামাইনো অ্যাসিডের চেন আছে, ঠিক আছে, আর এই একটা অ্যামাইনো অ্যাসিডের চেন আছে, ঠিক আছে, দুটো অ্যামাইনো অ্যাসিডের চেনেই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলো ধর এরকম ভাবে আছে। নর্মালি এদের মধ্যে পেপটাইড বন্ড আছে, লাল লাল, দিস ইজ পেপটাইড বন্ড, দিস ইজ অলসো আ পেপটাইড বন্ড। কিন্তু তারা পাশাপাশি থাকার জন্য এদের মধ্যে আরেক ধরনের সেকেন্ডারি বন্ডিং দেখা গেছে। ঠিক আছে? এই যে, আর সেকেন্ডারি যখন বন্ডিং দেখা যাচ্ছে, সেকেন্ড টাইমের জন্য যখন বন্ডিং দেখা যাচ্ছে, তখন আমি এদের বলছি সেকেন্ডারি প্রোটিন। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে যে বন্ডটা দেখা যাচ্ছে লাল দিয়ে যেটা আঁকা, সেটা কিন্তু পেপটাইড বন্ডিং, কিন্তু নীল দিয়ে যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং, যেটা এরা দুজন কাছাকাছি থাকার জন্য এদের মধ্যে তৈরি হয়েছে। সেম গোস ফর দিস ওয়ান। নর্মালি ব্লু দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা পেপটাইড বন্ডিং ওপরের ছবিটা, কিন্তু রেড দিয়ে পাশাপাশি থাকার জন্য তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হয়েছে, দ্যাট ইজ আ হাইড্রোজেন বন্ডিং। যেহেতু দু রকম বন্ডিং একই সঙ্গে দেখা যাচ্ছে এবং একই মলিকিউলস এর মধ্যে দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ আ সেকেন্ডারি প্রোটিন। প্রাইমারি প্রোটিনের সিম্পল প্রোটিনের চেন অ্যামাইনো অ্যাসিডের ইন্ডিভিজুয়াল বন্ডিং, সেকেন্ডারি প্রোটিনের ক্ষেত্রে দু রকম বন্ডিং একই সঙ্গে আছে, মেনলি একটা পেপটাইড চেনের মাধ্যমে তারা কানেক্টেড আছে, ফার্দার তাদের মধ্যে আরেক রকম বন্ডিং দেখা যাচ্ছে, যার জন্য তাদের ক্ষেত্রে সেটাকে আমি সেকেন্ডারি বলছি। যেমন একটা হচ্ছে যার মধ্যে আলফা হেলিক্স স্ট্রাকচার, যেটা ডিএনএ এর মতো দেখতে, আর একটা বিটা প্লিটেড, দুটোই দেখালাম। আরেক ধরনের প্রোটিন হয়, সেটা হচ্ছে টারশিয়ারি প্রোটিন। এই যে বিটা আলফা হেলিক্সের স্ট্রাকচার, এরকম কয়েকটা আলফা হেলিক্স যদি একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকে একটা পয়েন্টে, ধর এই একটা আলফা হেলিক্স, এই একটা আলফা হেলিক্স, আর এই একটা আলফা হেলিক্স, প্রত্যেকটার মধ্যে ওরকম তাহলে কি হাইড্রোজেন বন্ডিং থাকবে? হুম। আবার এরা একজন আরেকজনের উপরে ওভারল্যাপ করায় এদের মাঝেও বন্ডিং ফর্মেশন হবে, যেহেতু এরা পাশাপাশি আছে। নীলগুলো সব পেপটাইড বন্ড, সব পেপটাইড, আর লালগুলো সব হাইড্রোজেন বন্ড। এবার এরা একজন আরেকজনকে ওভারল্যাপ করার জন্য এদের মাঝেও এক ধরনের বন্ডিং দেখা যাবে। ঠিক আছে? এই বন্ডিংটাও হবে হচ্ছে হাইড্রোজেন বন্ড।
তাহলে সেকেন্ডারি প্রোটিন গুলো যখন একটা আরেকটাকে ওভারল্যাপ করে থাকছে এবং একজন আরেকজনকে ওভারল্যাপ করার ফলে তাদের মধ্যে যে আবার সেকেন্ডারি বন্ডটা দেখা যাচ্ছে, টারশিয়ারি যে বন্ডটা দেখা যাচ্ছে, সেই জন্য যে প্রোটিনটা তৈরি হচ্ছে, দ্যাট কাইন্ড অফ প্রোটিন ইজ কল্ড টারশিয়ারি প্রোটিন, যেটাকে দেখলে মেনলি স্টার এর মতো দেখতে লাগে। ঠিক আছে? মানে সেকেন্ডারি গুলোর মধ্যে যখন আবার এই বন্ড তৈরি হচ্ছে, সবার প্রথমে প্রাইমারি গুলোর মধ্যে বন্ড তৈরি হলে সেকেন্ডারি হচ্ছে, এবার সেকেন্ডারি গুলো একটাকে আরেকটাকে ওভারল্যাপ করে রাখলে এরকম স্টারের মতো শেপ নিচ্ছে, সেটাকে আমি বলছি টারশিয়ারি। আর লাস্ট ওয়ান ইজ কোয়াটারনারি। কোয়াটারনারির ক্ষেত্রে দেখা যায় এরকম ইন্ডিভিজুয়াল আলফা হেলিক্স চারখানা থাকে, এই দুটো, এবার এদের মধ্যে বন্ডিং আছে। আবার দুটো চেন এদের হ্যাশের মতো হরাইজন্টালি থাকে। ঠিক আছে? আবার ওদের মধ্যে ইন্টারচেন থাকে, হাইড্রোজেন লিঙ্কেজ। ঠিক আছে? দেখ, এটা ওটার থেকে আলাদা কি হিসাবে, আগেরটায় টারশিয়ারিতে ইন্ডিভিজুয়াল পয়েন্টে এসে ওভারল্যাপটা হচ্ছিল, এখানে মাল্টিপল পয়েন্টে ওভারল্যাপ গুলো হয়েছে। এই 1 নম্বর পয়েন্টে ওভারল্যাপ, 2 নম্বর পয়েন্টে ওভারল্যাপ, 3 নম্বর পয়েন্টে ওভারল্যাপ, 4 নম্বর পয়েন্টে ওভারল্যাপ। যখন পাশাপাশি চারটে পয়েন্টে সেকেন্ডারি প্রোটিন গুলো ওভারল্যাপ হয়ে এরকম একটা হ্যাশের মতো স্ট্রাকচার ফর্ম করবে, সেই রকম প্রোটিনকে আমি বলবো টারশিয়ারি প্রোটিন। এক্সাম্পল, সরি, কোয়াটারনারি প্রোটিন। কোয়াটারনারি প্রোটিন দেখা যায় আমাদের হিমোগ্লোবিনে। আমাদের হিমোগ্লোবিন একটা কোয়াটারনারি প্রোটিনের এক্সাম্পল। ঠিক আছে? যেমন আমাদের বিটা বা বিটা প্রোটিন, সরি, সেকেন্ডারি প্রোটিনের এক্সাম্পল হচ্ছে কেরাটিন। ঠিক আছে? যেমন আমাদের টারশিয়ারি প্রোটিনের এক্সাম্পল হচ্ছে মায়োগ্লোবিন। ঠিক আছে? আচ্ছা, সেরকমই কোয়াটারনারির এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ক্ষেত্রে এরকম কনসেন্ট্রেটেড চেন দেখা যায়, যেখানে একটা চেন আরেকটা চেনকে চারটে পজিশনে ওভারল্যাপ করে এরকম একটা শেপ নেয়। ঠিক আছে? হিমোগ্লোবিনের মেনলি চারটে অক্সিজেন বাইন্ডিং সাইট হয়, দুটো হয় হচ্ছে আলফা, দুটো হয় হচ্ছে বিটা। এইটা ধর আলফা, এটা আলফা, এটা বিটা, এটা বিটা। ঠিক আছে? প্রত্যেকটা পজিশনে হিমোগ্লোবিন একটা করে অক্সিজেন ক্যারি করতে পারে। এই আলফা বিটা সাইট গুলোই হচ্ছে এক একটা ওভারল্যাপিং সাইট বিটুইন সেকেন্ডারি প্রোটিনস হুইচ রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ আ কোয়াটারনারি প্রোটিন, যেখানে পরপর চারখানা জায়গায় ওভারল্যাপিংটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এইটা কে বুঝতে পারলি না বল? প্রোটিনের ক্লাসিফিকেশন কে বুঝতে পারলি না? প্রোটিনের ক্লাসিফিকেশন তাড়াতাড়ি বল, আমি পরের টপিকে যাব। তাড়াতাড়ি বল। আচ্ছা, প্রোটিনের পরে, প্রোটিনের ক্লাসিফিকেশনের পরে প্রোটিনকে আরেকটা গ্রুপে ভাগ করা হয় অন দা বেসিস অফ দেয়ার কম্পোজিশন। আমি বললাম অন দা বেসিস অফ দেয়ার বন্ডিং ভাগ করলাম সবার প্রথমে। ঠিক আছে? আর কমপ্লেক্সিটির উপরে বেস করে এবার হচ্ছে কম্পোজিশনের উপরে বেস করে ভাগ করবো, কম্পোজিশন। ঠিক আছে? নর্মালি প্রোটিন কম্পোজিশনের উপরে বেস করে দু রকম হয়, একটা হচ্ছে সিম্পল প্রোটিন আর একটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। সিম্পল প্রোটিন অনলি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। ঠিক আছে? only made up of amino acids. But conjugated proteins not only made up of amino acids but also some other groups. ঠিক আছে? Conjugated proteins আর মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড
প্লাস নন প্রোটিনেশিয়াস পার্টিকলস। যখন অ্যামাইনো অ্যাসিড প্লাস নন প্রোটিনেশিয়াস পার্টিকেল মিলে একটা প্রোটিন তৈরি করছে, সেই ধরনের প্রোটিনকে আমি বলছি কনজুগেটেড প্রোটিন। যেখানে শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, দ্যাট ইজ আ সিম্পল প্রোটিন। যেখানে অ্যামাইনো অ্যাসিড প্লাস একটা নন প্রোটিনেশিয়াস গ্রুপ থাকছে, সেটাকে আমি বলছি একটা কনজুগেটেড প্রোটিন। প্রোটিনের মধ্যে যখন নন প্রোটিনেশিয়াস কোনো সাবস্টেন্স থাকে, that substance present in the protein is known as prosthetic group. Prosthetic group. প্রোটিনের মধ্যে আবার বলছি, যখন নন প্রোটিনেশিয়াস কোনো একটা সাবস্টেন্স থাকে, that non proteinaceous substance is known as prosthetic group. ঠিক আছে? প্রস্থেটিক গ্রুপের কাজ কি? প্রস্থেটিক গ্রুপ হচ্ছে প্রোটিনকে একটা সেকেন্ডারি স্ট্রাকচার দিতে হেল্প করে। যেমন প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি আছে সেটার উপরে প্রোটিনের টাইপ নির্ভর করে। যেমন কনজুগেটেড প্রোটিনের মধ্যে সবার ফার্স্টে দেখা যায় নিউক্লিয় প্রোটিনস। ঠিক আছে? এর মধ্যে কি থাকে? প্রস্থেটিক গ্রুপ হিসেবে প্রোটিন তো নর্মালি অ্যামাইনো অ্যাসিড তো থাকেই, প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড যখন প্রস্থেটিক গ্রুপ হিসেবে কারোর মধ্যে থাকে, তাহলে আমি সেই ধরনের প্রোটিনকে আমি বলবো নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে? যেমন হচ্ছে লাইপোপ্রোটিন। যদি কারোর মধ্যে প্রস্থেটিক গ্রুপ হিসেবে লিপিড থাকে, তাহলে আমি সেই ধরনের প্রোটিনকে বলবো একটা লাইপোপ্রোটিন। যেমন এক্সাম্পল হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রস্থেটিক গ্রুপ হিসেবে যার মধ্যে কি আছে না কার্বোহাইড্রেট আছে, তাকে আমি বলবো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? যার মধ্যে মেটাল আছে, তাকে আমি বলবো মেটালোপ্রোটিন। যার মধ্যে প্রস্থেটিক গ্রুপ হিসেবে কে আছে না মেটাল আছে। এইভাবে তৈরি হয় হচ্ছে কনজুগেটেড প্রোটিন। Proteins plus a non-proteinaceous part that is known as prosthetic group will resulted in a group that is called a conjugated protein. ঠিক আছে? যেখানে একটা প্রোটিন থাকে আর একটা নন প্রোটিনেশিয়াস পার্ট থাকে। এক্সাম্পল দিয়ে দিই প্রত্যেকটার একটা করে। নিউক্লিয় প্রোটিনের এক্সাম্পল হচ্ছে, এক সেকেন্ড, নিউক্লিয় প্রোটিন ইজ প্রোটামিন, প্রোটামিনস। লাইপোপ্রোটিনের এক্সাম্পল ইজ কাইলোমাইক্রন। গ্লাইকোপ্রোটিনের এক্সাম্পল ইজ মিউসিন। মেটালোপ্রোটিনের এক্সাম্পল ইজ হিমোগ্লোবিন। ঠিক আছে? এই গেল হচ্ছে প্রোটিনের গ্রুপ। প্রোটিনের গ্রুপে কারোর কিছু প্রবলেম থাকলে আমাকে আস্ক করতে পারিস। বল, কারোর কিছু সমস্যা থাকলে। আমি টোটাল কমপ্লিট প্রোটিনটা বলে দিয়েছি, এবার আমি লিপিডে যাব। বল, প্রোটিন যদি না বুঝতে পারিস বল। বুঝতে পেরেছিস? প্রথম থেকে বল। অরিন্দম, আকাশ, সঞ্জনা, বুঝতে পেরেছিস? আবাস, সৌগত, অরিত্র, নেহা,
আকাশ, আকাশ, আভাস, অরিন্দম, না বুঝতে পারলে বল। এবার আমি লিপিডটা বলবো। তোমাকে বললাম যে লিভারের ওষুধটা দিতে। আচ্ছা, আমি লিপিডটা বলবো, 1 সেকেন্ড দাঁড়া। আচ্ছা, তো লিপিড, ঠিক আছে, লিপিড গ্রুপটাকেও লিপিড গ্রুপকে 3টে সেকশনে ভাগ করা হয়। ঠিক আছে, লিপিড নরমালি কি কি দিয়ে তৈরি হয়? লিপিড ইজ নরমালি মেড আপ অফ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল। ঠিক আছে, লিপিড ইজ মেড আপ অফ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল। ঠিক আছে। আচ্ছা, লিপিডের মধ্যে কি কি থাকে? লিপিডের গ্রুপটাকে কি কি গ্রুপে ভাগ করা হয়? এক হচ্ছে সিম্পল লিপিডস। ঠিক আছে। আচ্ছা, আর হয় একটা কনজুগেটেড লিপিডস। আর একটা হয় ডিরাইভড লিপিডস। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ লিপিডস পড়ে, যেগুলো একদম সিম্পল বন্ডিং দেখা যায় অনলি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, মানে যাদের মধ্যে সিম্পল এস্টার বন্ডিং দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেমন প্রোটিনের ক্ষেত্রে পেপটাইড বন্ডিং দেখলাম, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ডিং দেখলাম, সেরকম লিপিডের ক্ষেত্রে যে ধরনের বন্ডিং দেখা যায়, দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড এস্টার বন্ড। লিপিডরা সবসময় এস্টার বন্ড শো করে। ঠিক আছে, এর মধ্যে সবসময় সিম্পল লিপিডস এর ক্ষেত্রে কি হয়, ফ্যাটি অ্যাসিড প্লাস একটা অ্যালকোহলের বন্ড হয়। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে তৈরি হয় হচ্ছে একটা সিম্পল লিপিড। ঠিক আছে, সিম্পল লিপিডকে আবার দুটো সেকশনে ভাগ করা হয়। এক, ফ্যাটস, সিম্পল ফ্যাটস। ঠিক আছে, এর মধ্যে অনলি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল থাকে। যেগুলো, যে লিপিড গুলো অনলি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি, তাদের সিম্পল ফ্যাটস এর মধ্যে ফেলা হয়, এরা সিম্পল লিপিডস এর আন্ডারে পড়ে। এই গ্রুপেরই আরেকটা মেম্বার হচ্ছে ওয়্যাক্স, মানে মোম যে ধরনের মেটেরিয়াল। ঠিক আছে, এখানে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল আদার দ্যান গ্লিসারল। ঠিক আছে, ওয়্যাক্সের গ্রুপটায় আর ফ্যাটের গ্রুপটাকে কি করে ভাগ করা হয়েছে? সিম্পল ফ্যাটের গ্রুপে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, আর ওয়্যাক্সের গ্রুপে আমার এইটা বাদে, গ্লিসারল বাদে অন্যান্য যে কোনো অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড হলে সেটাকে আমি বলবো ওয়্যাক্স। নর্মালি সিম্পল ফ্যাটি অ্যাসিড
plus simple glycerol is under fats, or fatty acid plus any kind of alcohol other than glycerol is known as is known as is known as wax. ঠিক আছে, simple fat plus simple glycerol is fat, ঠিক আছে, আর fat তার মানে fatty acid plus other than alcohols other than glycerol is known as wax, ঠিক আছে। এক্সাম্পল, ওয়্যাক্স এর এক্সাম্পল কি হবে, লাইক বি ওয়্যাক্স, ঠিক আছে। আচ্ছা, আর ফ্যাটি অ্যাসিডের সিম্পল ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল কি হবে, ট্রাইগ্লিসারাইড ফ্যাট দিয়ে দে। ঠিক আছে, আচ্ছা এইবার কনজুগেটেড লিপিডস এ যাবে, ঠিক আছে। সিম্পল ফ্যাট লিপিডস এর ক্ষেত্রে কি হলো, অনলি ফ্যাটি অ্যাসিড প্লাস একটা অ্যালকোহলের গ্রুপ নিয়ে তৈরি হচ্ছে আমার সিম্পল ফ্যাট, সিম্পল লিপিডস, যার মধ্যে ফ্যাটস হচ্ছে যেখানে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, আর একটা হচ্ছে ওয়্যাক্স যেখানে ফ্যাটি অ্যাসিড প্লাস এনি অ্যালকোহল আদার দ্যান গ্লিসারল, ঠিক আছে। আচ্ছা, কিরম ভাবে একটু বন্ডিংটা হচ্ছে একটু আমি দেখবো। দেখ, CH2OH, 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 ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্লিসেরল মলিকিউল, দিস ইজ গ্লিসেরল, ঠিক আছে। এর সঙ্গে বন্ডিং হবে হচ্ছে ফ্যাটি অ্যাসিডে। ফ্যাটি অ্যাসিডটা কিরকম দেখতে হয়, COH, আবার একটা, সরি এখানে বন্ডিং থাকে না, সি ডাবল বন্ড OH, আর আবার একটা সি ডাবল বন্ড OH, আর এবার এইটা হচ্ছে একটা সিম্পল ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। এদের মধ্যে বন্ড কি করে হয়, গ্লিসারল থেকে এইচ আর এইখান থেকে OH, এদের মধ্যে বন্ডিং হয়, মানে বন্ডিংটা হয় হচ্ছে এরকম ভাবে, সব সময় বন্ডিংটা হবে এইচ আর OH এর মধ্যে, ঠিক আছে। এইবার বন্ডিং হওয়ার পরে দেখতে কি রকম লাগবে, CH2O বন্ড CH2O বন্ড CH2O। আচ্ছা, এবার এখানে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডের পরে এখান থেকে এইচ বেরিয়ে গেছে, তার মানে পড়ে থাকবে সি ডবল বন্ড, এখানেও সি ডবল বন্ড, এখানেও সি ডবল বন্ড, আর পাশে প্রত্যেকটার ফাংশনাল গ্রুপ আর। এই যে মলিকিউলটা তৈরি হলো সিম্পল ফ্যাটি অ্যাসিডের সঙ্গে সিম্পল গ্লিসারল জুড়ে, দিস মলিকিউল ইজ কল্ড ট্রাইগ্লিসারাইড ফ্যাট। আর এই যে মাঝে যে বন্ডিংটা ফর্ম হলো, সেই বন্ডিংটাকে আমি বলছি this bonding is called ester bond, ঠিক আছে। আচ্ছা, এই গেল একদম সিম্পল ফ্যাটের স্ট্রাকচার, ঠিক আছে। এইবার আমি যাব কিসে, এইবার যাব আমি কনজুগেটেড লিপিডস এ। সিম্পল লিপিডস এর মধ্যে বললাম কিরম ভাবে থাকে, এবার হচ্ছে কনজুগেটেড লিপিডস, কনজুগেটেড, ঠিক আছে। কনজুগেটেড লিপিডের ক্ষেত্রে আর কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। লিপিড প্লাস একটা নন লিপিড পার্ট ইজ কনজুগেটেড লিপিড, সেম যেমন ছিল প্রোটিন প্লাস একটা নন প্রোটিন পার্ট ইজ কনজুগেটেড প্রোটিন,
সেরকমই লিপিড প্লাস একটা নন লিপিড পার্টিকেল ইজ কনজুগেটেড লিপিড। সেরকমই নন লিপিড পার্টিকেলটাকে আমি কি বলবো, যেমন নন প্রোটিন পার্টিকেলটাকে আমি কি বলছিলাম, প্রস্থেটিক গ্রুপ, সেরকম নন লিপিড পার্টিকেলটাকে আমি বলবো প্রস্থেটিক গ্রুপ। অর্থাৎ লিপিড প্লাস আ প্রস্থেটিক গ্রুপ উইল রেজাল্ট ইন আ কনজুগেটেড লিপিড, তাই তো? আচ্ছা, কনজুগেটেড লিপিডের এক্সাম্পল কি হবে? লাইক গ্লাইকোলিপিড, দ্যাট ইজ কার্বস প্লাস লিপিড। লাইপোলিপিড, সরি লাইপোলিপিড তো না, লাইপোপ্রোটিন, দ্যাট ইজ প্রোটিন প্লাস লিপিড। ঠিক আছে? যেমন ক্রোমোলিপিড, পিগমেন্টস, ক্রোমো মানে হচ্ছে সেই ক্রোমোপ্লাস্টের ক্রোমো, ঠিক আছে? তো পিগমেন্ট লিখলাম, পিগমেন্টস কন্টেনিং কালার লিখে দিলাম, প্লাস লিপিড। ঠিক আছে? এইটা হলো কনজুগেটেড লিপিডের গ্রুপ। ঠিক আছে? এইবার যে গ্রুপটার কথা বলবো সেটা হচ্ছে ডিরাইভড লিপিডস। ঠিক আছে? ডিরাইভড লিপিডস হচ্ছে এদের বাই প্রোডাক্ট। লিপিডের যে বাই প্রোডাক্ট গুলো আমি পাবো, সেই বাই প্রোডাক্ট গুলোকে আমি বলবো ডিরাইভড লিপিডস। দ্য বাই প্রোডাক্টস অফ লিপিডস। সব সময় লিপিডের বা ডিরাইভড লিপিড কি জিজ্ঞেস করলে সব সময় বলবি দ্য বাই প্রোডাক্টস অফ লিপিডস আর নোন অ্যাজ ডিরাইভড লিপিডস, মানে যেটা ডিরাইভ হয়েছে, বেরিয়েছে কি অ্যাজ আ বাই প্রোডাক্ট, দ্যাট গ্রুপ ইজ নোন অ্যাজ ডিরাইভড লিপিডস। ঠিক আছে? এই গ্রুপের মধ্যে কারা পড়ে? ফার্স্ট, স্টেরয়েডস, এরা হচ্ছে লিপিড বাই প্রোডাক্ট। ঠিক আছে? স্টেরয়েড দু রকম হয়, একটা হচ্ছে জু স্টেরয়েড, মানে যেটা অ্যানিমালের বডিতে পাওয়া যায়। কি ফর্মে পাওয়া যায় আমাদের বডিতে? ইন দা ফর্ম অফ কোলেস্টেরল। আর একটা হচ্ছে ফাইটোস্টেরয়েড। ঠিক আছে? এটা পাওয়া যায় প্লান্ট বডিতে। ফর্ম কি? ইটস সাইটোস্টেরল, না মনে রাখতে পারলেও হবে, জাস্ট জু স্টেরয়েড ফাইটোস্টেরয়েড এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে? এছাড়া আর কোথায় স্টেরয়েড আছে আমাদের বডিতে? আমাদের বডিতে সেক্স হরমোন, সেটা হচ্ছে একটা ডিরাইভড লিপিড প্রোডাক্ট, মানে লিপিড ডিরাইভড হয়ে লিপিডের একটা বাই প্রোডাক্ট। সেক্স হরমোনস লাইক প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, সব কিছুর মধ্যে স্টেরন আছে। and if there is a steron in it, then it is a lipid derived product. ঠিক আছে? যেমন ফ্যাট সলিবল ভিটামিনস, যেমন বাইল অ্যাসিড, লিভারে প্রেজেন্ট থাকে। ঠিক আছে? প্লান্ট থেকে পাওয়া যায় টারপিন, যেটাকে বাংলায় তারপিন তেল বলে, টারপিন। সেই টারপিনও হচ্ছে একটা লিপিড ডিরাইভ প্রোডাক্ট। ঠিক আছে? এই কটা হচ্ছে ডিরাইভ লিপিডস এর আন্ডারে পড়ছে। তাহলে আমরা কি কি গ্রুপ দেখলাম? সিম্পল লিপিড, only made up of
simple fatty acid plus any kind of alcohol or glycerol. এদের মধ্যে পড়লাম সিম্পল ফ্যাট, যার মধ্যে অনলি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসেরল। তারপরে পড়লাম ওয়্যাক্সেস, যেখানে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল আদার দ্যান গ্লিসেরল। তারপরে কি বললাম, কনজুগেটেড লিপিড, দ্যাট ইজ লিপিড প্লাস আর নন লিপিড পার্ট। তারপরে পড়লাম ডিরাইভড লিপিডস, দ্যাট ইজ আ বাই প্রোডাক্ট অফ দ্য লিপিড। ঠিক আছে, তার আন্ডারে দেখলাম স্টেরয়েড, সেক্স হরমোনস, ফ্যাট সলেবল ভিটামিনস, বাইল অ্যাসিড প্লাস টারপিনস। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। তোদের শুধু নেম দেবে এখান থেকে, বেশি ইম্পর্টেন্ট এগুলো নয়। ঠিক আছে, জাস্ট আমি নোটটা দেবো, নোটটা ফলো করবি। নোটটা দেওয়া আছে মনে হয় গ্রুপে, আচ্ছা পুরোটা দেওয়া নেই, এই পোর্শনটা দিয়ে দেবো। তো জাস্ট নামগুলো দেখবি, এক্সাম্পল দেখবি, নাম আর এক্সাম্পল, নট মোর দ্যান দ্যাট। ঠিক আছে, এইবার ওই নিউক্লিওটাইড নিউক্লিওসাইড আছে, একদিনে আর দেবো বল? ডিএনএ আরএনএ স্ট্রাকচার আছে। হুম। আমি একটা কাজ করব, আমি এখান থেকে তোদের তো ডিএনএ আরএনএ স্ট্রাকচার পড়িয়েছি, আমি আপাতত অনলাইনে এইটুকুতে স্টপ রাখবো, বায়োমলিকিউল। কারণ এর পরের গুলো আরো কমপ্লেক্স হবে, সামনাসামনি না হলে বায়োমলিকিউল একটু সমস্যা হবে এরপর। তো ওই জন্য প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট পড়িয়ে দিলাম প্রত্যেকটা গ্রুপ। প্রত্যেকটা গ্রুপ আরেকবার আমি রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে একটা ক্লাস নিয়ে একদিন রিভিশন করে দেবো, প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট তিনটে গ্রুপ, তিনটে গ্রুপের কমন প্রপার্টি, তিনটে গ্রুপের ক্লাসিফিকেশন, সবকিছু একবার করে রিভাইজ করিয়ে দেবো। আর সানডে যারা যারা পারবি আসিস, আমি এই চ্যাপ্টারটা একটু রিভাইজ দিয়ে দেবো। ঠিক আছে, সবাইকে আসতে হবে, কোনো কারণ নেই। যারা যারা আসতে না পারছিস, ইটস কুল, সমস্যা নেই। যারা যারা অবশ্যই আসতে পারবি অবশ্যই আসবি 11:30টার সময়। আমি যতটা পারবো টেনে দেবো এই সানডে। কারণ নতুন জিনিস পড়ছি, সেটা একদম স্ক্র্যাচ থেকে পড়ছিস। এর আগে এই চ্যাপ্টারটায় সমস্যা হতেই পারে, নতুন জিনিস পড়ছিস, ভেঙে পড়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, নতুন জিনিস হতেই পারে, এই জিনিস আগে পড়িসনি তোরা। সো ডোন্ট লুজ হোপ, ইজি জিনিস। দু একবার হয়তো প্রথমের দিকে অসুবিধা হবে, কারণ এইটা লাগবে সব জায়গায়, বেসিক নলেজটা বায়োমলিকিউলের, তাই জন্য বায়োমলিকিউলটা পড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, বায়োমলিকিউল একটু টাইম নেয়, অসুবিধা নেই। ঠিক আছে, এটা হার্ডেস্ট পার্ট, এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আচ্ছা বল, যতটুকু বললাম প্রোটিন লিপিড কার্বো, আজকে তো লিপিড বললাম আর প্রোটিন বললাম, কিছু সমস্যা থাকলে বল, যতটা বললাম বল। অরিন্দম, সঞ্জনা বল, আভাস, 100 বার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবি। বায়োমলিকিউল একবারে হবে না, চিন্তা নেই, বায়োমলিকিউল দু দু তিনবার পড়তে লাগে, অত সহজে বায়োমলিকিউল নামে না। অসুবিধা নেই। হুম হুম। সৌগত, হ্যাঁ বায়োমলিকিউলের যাবতীয় সমস্যা দেখবো, বায়োমলিকিউলটা একবার প্রথম থেকে পড়িয়ে দেবো, যতটা পড়িয়েছি। আর আপাতত আমি বায়োমলিকিউল এখানেই স্টপ রাখবো, আবার যখন অফলাইন ক্লাস শুরু হবে এরপর থেকে বায়োমলিকিউল কন্টিনিউ করবো। নেক্সট সোমবারের ক্লাসে নতুন টপিক শুরু করবো আমি। ঠিক আছে, বায়োমলিকিউল এর পার্টে এখন এরপরে যেটা আছে ওটা হচ্ছে ডিএনএ আরএনএ স্ট্রাকচারের ওই জায়গাটা, চার গপস রুল ফুল আছে, ওগুলো সামনাসামনি পড়াবো, কারণ ওগুলো নাহলে বোরিং লাগবে। ঠিক আছে, ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এই জায়গাটা মেন ছিল, এটা পড়িয়ে রাখলাম। এনজাইম আর ইয়ে বাকি আছে, অল্প বাকি আছে, 75% অফ দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিট। ওই 25% অফলাইন ক্লাসে পড়াবো। ঠিক আছে, সানডে সবাই আসিস, চেষ্টা করিস আসার 11:30 নাগাদ। ঠিক আছে, বল এরপরে কার কি সমস্যা আছে। সৌগত বল, নেহা বল, নেহা, নেহার গলা পাচ্ছি না কেন? আচ্ছা, দেবাংশু, দেবাংশু, অরিত্র বল, অরিত্র বল, কি সমস্যা? দেবাংশু বল। আচ্ছা বেশ, এইটুকু দেখবি, সানডে আয় প্রবলেম নিয়ে,
পুরোটা প্রবলেম হলেও অসুবিধা নেই। অরিত্র, বুঝতে পেরেছিস না কিছুই বুঝতে পারিসনি? হুম, এইটুকু দেখে আমি নোটটা দেবো, পড়ে আয়। না বুঝতে পারলে আবার বলে দেবো রবিবারে, ঠিক আছে? তোদের অরিত্রর মনে হয় নোট আমার কাছে পড়ে আছে, নোটগুলো নিয়ে নিস। আর সবাই সানডে নোট, আচ্ছা সঞ্জনা নোটটা নিয়ে আসিস তো। সানডে এই নোট ফোট গুলো নিয়ে নিবি, ঠিক আছে? নোট টোট গুলো সব গুছিয়ে নিবি নিজের কাছে, হার্ড কপি গুলো সব জেরক্স ফেরক্স গুলো করে নিবি। বেশ, সানডে দেখা হচ্ছে তাহলে, যে কজন পারিস সানডে আয় 11:30টার সময়, ঠিক আছে? ক্লাস রেকর্ডেড থাকলো, দেখে নিস আরেকবার, ঠিক আছে? পুরোটাই দেখে নিস, পুরো বায়োমলিকিউল সেকশনটাই একবার দেখে আসিস, প্রিপেয়ার হয়ে, নিজের মতো করে খাতায় লিখে গুছিয়ে প্রিপেয়ার করে আসিস। ঠিক আছে, থ্যাংক ইউ।